কি অবস্থা সবার, স্বাগতম সবাইকে টিপিকাস্টের আজকের আয়োজনে। সাথে আছি রায়ান এবং আজ আমাদের আলোচ্য বিষয় দ্য 5 গ্রেটেস্ট ওডিআই উইনস ইন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি। অ্যাজ ইউ ক্যান সি, আজ আমরা টিপিকা স্টুডিওতে নাই, ইনস্টেড উই আর রেকর্ডিং ফ্রম মাই হাম্বল হোম। নর্মাল পডকাস্টের ফাঁকে ফাঁকে এরকম কিছু স্পেশাল ভিডিও সিরিজ আমরা করব, যা শুরু হচ্ছে আজকে বাংলাদেশের ইতিহাসের সেরা 5টি ওডিআই বিজয় দিয়ে। আগেই বলে রাখি, আই ফুলি একনলেজ দ্য সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য উইন ইন দ্য 1997 চ্যাম্পিয়ন্স ট্রফি, দ্য উইন এগেন্স্ট পাকিস্তান ইন দ্য 1999 World Cup, the win against Australia in 2005, etc., etc. But since I didn't watch those matches with my own eyes, I don't really have a personal connection or attachment to those games. Instead, I have gone for matches that I have seen with my own eyes, I experienced myself, and just have that personal attachment to those games. So without further ado, we shall start with number 5, which is the win against India in the 2007 World Cup. Might feel a little low, considering this probably is the most famous win in Bangladesh cricket history. But like I said, this is a personal list, so I was very young at that time. Although I watched the match, I loved the match. It is very special to me and all Bangladeshi fans. বাট যেহেতু অনেক ছোট ছিলাম এবং তখনও ক্রিকেট পুরোপুরি বুঝতাম না, আস্তে আস্তে বোঝা শুরু করেছি, ফলো করা শুরু করেছি সামনের বছরগুলোতে। সো আই জাস্ট হ্যাভ 4 more matches that just mean a little bit more to me. Having said that, this undoubtedly was an absolutely incredible win. মোহাম্মদ রফিক ও আব্দুর রাজ্জাকের স্পিন বোলিং ব্রিলিয়ান্স এবং মাশরাফি মুর্তজার ম্যাচ উইনিং 4 for 38 এর উপর ভর করে বাংলাদেশ ভারতকে 191 রানেই প্যাকেট করে দেয়। এরপর ব্যাটিংয়ে এসে তামিম, সাকিব এবং মুশফিকের 50-র উপর ভর করে অত্যন্ত অনায়াসেই পার হয়ে যায় 192 রানের লক্ষ্য। এই ম্যাচের সেরা মুহূর্তগুলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সাথে একদম সমার্থকই হয়ে গিয়েছে। বীরেন্দর সেহবাগকে মাশরাফি ডিসমিস করা, জাহির খানকে ডাউন দ্য উইকেট এসে তামিমের সেই বিখ্যাত 6, মুশফিক হিটিং দ্য উইনিং রানস, দিজ আর সাম অফ দ্য মোস্ট রিভিজিটেড মোমেন্টস ইন আওয়ার হিস্ট্রি আনডাউটেডলি। ভারতের টিমটা বাই দ্য ওয়ে, টেন্ডুলকার, গাঙ্গুলি, সেহবাগ, যুবরাজ, ধোনি, হরভজন, জাহির খান, আই মিন 7 বছরের আমি আসলে তখন ওইসব খেলোয়াড়ের মাহাত্ম্য অতটা বুঝতাম না, তবে এটা ঠিকই বুঝেছিলাম যে বাংলাদেশ বিরাট কিছু করে ফেলেছে। এবং সময়ের সাথে সাথে যখন জানতে পেরেছি এই ম্যাচের সিগনিফিকেন্স, এই ম্যাচ হারার পরে ভারতে কি প্রতিক্রিয়া ছিল, বাংলাদেশ এই ম্যাচ জেতার সুবাদে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ পেয়েছিল, ম্যাচের ঠিক একদিন আগে মানজারুল ইসলাম রানার মর্মান্তিক মৃত্যু এবং সেটা বাংলাদেশ দলকে কিভাবে মোটিভেট করেছিল এই ম্যাচ জেতার জন্য, তো সব কিছু মিলিয়ে হয়তো এই ম্যাচটা নাম্বার 5 এর চেয়ে উপরেই থাকা ডিজার্ভ করে, বাট আই put it at number 5. So we move on to number 4, which is the win against New Zealand in the 2017 Champions Trophy. Undoubtedly বাংলাদেশের ইতিহাসে সেরা কামব্যাক উইন এটাই। 264 রান তাড়া করতে নেমে 33 রানে 4 উইকেট হারিয়ে বাংলাদেশ যখন আরও একবার একটা লজ্জাজনক হারের দিকে এগোচ্ছে, তখনই দৃশ্যপটে আবির্ভাব সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ। বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা 2টি ইনিংস আমরা দেখতে পাই এই ম্যাচে। সেই বিপর্যয়মূলক অবস্থা থেকে সাকিবের 115 বলে 114 এবং মাহমুদুল্লাহর 107 বলে 102 রানের উপর ভর করে বাংলাদেশ 264 রানের লক্ষ্য পেরিয়ে যায়। কেউ যদি শুধু এই ম্যাচের স্কোর কার্ডটা দেখে, তার কাছে এই ম্যাচটা অত স্পেশাল কিছু মনে হবে না, কিন্তু সে তো আর বুঝবে না যে 33 রানে 4 উইকেট হারানোর পরে 231 রান যখন আরও প্রয়োজন, তখন কতটা অবাস্তব মনে হচ্ছিল যে এই পরিস্থিতি থেকে বাংলাদেশ ম্যাচ জিততে পারে। মোসাদ্দেকের 13 রানে 3 উইকেট ও তাসকিনের 43 রানে 2 উইকেটের স্পেল দুটোর কথা অবশ্যই মেনশন করতে হবে। বাট দিস ম্যাচ ইজ অল অ্যাবাউট দ্য ব্যাটিং ব্রিলিয়ান্স অফ সাকিব আল হাসান অ্যান্ড মাহমুদুল্লাহ। সো ফর নাম্বার 3 and 2, I was a bit confused which match to put ahead. দুইটা ম্যাচের মধ্যে সিমিলারিটি আছে, দুইটা ম্যাচই ওয়ার্ল্ড কাপে, দুইটা ম্যাচই ইংল্যান্ডের সাথে, বাট at the end I have gone with my heart and I have put the win against England in the 2015 World Cup at number 3. Maybe I should put this match higher, considering this is the win that allowed us to qualify for the World Cup quarter final for the first time in our history, but again, the other match just means a little bit more to me. Nevertheless, this was an absolutely incredible experience as a Bangladeshi cricket fan. প্রথমত এই ম্যাচেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। তার 138 বলে 103 রান, মুশফিকের অসাধারণ 77 বলে 89 রান এবং সৌম্য সরকারের গুরুত্বপূর্ণ 52 বলে 40 রানের উপর ভর করে বাংলাদেশ ইংল্যান্ডকে 276 রানের লক্ষ্য ছুড়ে দেয়। কোয়ার্টার ফাইনালের কোয়ালিফিকেশন যখন বাংলাদেশকে প্রথমবারের মতো হাতছানি দিচ্ছে, তখন ইয়ান বেল এবং জস বাটলারের 63 এবং 65 রানের ইনিংস দুটো কাজটাকে অনেকটাই কঠিন করে দিয়েছিল, কিন্তু মাশরাফির গুরুত্বপূর্ণ 2টি উইকেট এবং দ্য ম্যান অফ দ্য মোমেন্ট রুবেল হোসেনের 53 রানে 4 উইকেটের স্পেল শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়ে। স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে রুবেলের সেই দৌড় এই ম্যাচ সচক্ষে দেখা প্রত্যেকটা বাংলাদেশ ভক্তের বহুদিন মনে থাকবে, এবং মনে থাকবে মাহমুদুল্লাহ সেই প্রথম ওয়ানডে সেঞ্চুরি। As previously mentioned, I put another match against England in the World Cup at number 2, which was obviously in 2011. বাংলাদেশের মাটিতে প্রথম বিশ্বকাপ এবং এর ঠিক এক ম্যাচ আগেই ওয়েস্ট ইন্ডিজের কাছে
58 রানে অল আউট হয়ে যাওয়ার সেই গৌরবময় রেকর্ড আমরা করি। স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভক্তরা দলের পারফরমেন্স নিয়ে অত্যন্ত বিরক্ত ছিল, কিন্তু এই ম্যাচে সাকিব, আব্দুর রাজ্জাক, নাইম ইসলাম প্রমুখের টাইট বোলিংয়ে ইংল্যান্ড যখন 225 রানেই অল আউট হয়ে যায় এবং ব্যাটিংয়ে এসে বাংলাদেশ 9 ওভার না পেরোতেই 52 রান করে ফেলে, বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম। আর ঠিক তখনই শুরু হলো কলাপস। 21 রানে 3 উইকেট হারিয়ে বাংলাদেশ পড়ে গেল বিপজ্জনক অবস্থায়। 60 from Imrul and a stable 32 from Sakib steadied the ship a bit, but there was yet another collapse in the batting order and soon Bangladesh found themselves on 169 for 8. মনে হচ্ছিল না এই ম্যাচ জেতার কোনো আশা আছে। And then a 58-run partnership between Mahmudullah Riyad and Shofiul Islam of all people saw Bangladesh reach the target without losing another wicket. It was absolutely mind-boggling seeing Shofiul Islam hitting James Anderson down the ground for a boundary. That was not something I was expecting. The one thing that I remember the most from this match is when Shofiul Islam hit Graham Swan for 6 and the commentator said, "That's the first 6 of the match." Shofiul Islam hit the first 6 of a match that had Andrew Strauss, Jonathan Trott, Bangladeshe Tamim, Sakib, Mahmudullah, but Shofiul Islam hit the first 6. Unbelievable stuff. We also have to mention Mahmudullah's innings on 21 from 42. He also hit the winning boundary as well. But man, this match is all about Shofiul Islam's innings of 24 from 24 for me. Anyway, so that was number 2. And before I mention number 1, a few honorable mentions. The wins against New Zealand in 2010, the wins against India in 2015, these are some of my most favorite matches of all time. However, at number 1, I have the win against India in the 2012 Asia Cup. First, we saw Sachin score his 100th international 100, which at the time felt unassailable by anyone else. Since then, Virat Kohli has broken his ODI century record. Joe Root is dangerously close to breaking his Test century record, but that 100 is probably never going to be broken by anyone. Suresh Raina scored a quick-fire 51. Virat Kohli scored 66. But the first innings is all about the great man, Sachin Tendulkar. Mashrafi, Abdur Razzaq and Shofiul Islam were good with the ball and the target was set at 290. ব্যাট হাতে তামিম ইকবালের 70 এবং জহুরুল ইসলামের 53 রানের ইনিংস দুটো যদিও বাংলাদেশকে একটা ভালো শুরু এনে দেয়, কিন্তু তাদের লো স্ট্রাইক রেটের কারণে আস্কিং রান রেট একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং তখনই দৃশ্যমঞ্চে আবির্ভাব সাকিব আল হাসানের। 5-4 ও 2-6 49 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে সাকিব যখন বিদায় নেন, শুরুর দিকের স্লো রান রেটের সমস্যা বাংলাদেশ অনেকটাই পার করে ফেলেছে। তার উপরে নাসির হোসেনের 58 বলে 54 রানের ইনিংস কাজটা আরও সহজ করে দেয়। However, this match to me is the most special because of one man, মুশফিকুর রহিম। 3-4 ও 3 ছক্কায় সাজানো মুশফিকের 25 বলে 46 রানের ইনিংস আমাদেরকে জয়ের একদম দোরগোড়ায় পৌঁছে দেয় এবং 2007 সালের পর প্রথম ভারতকে হারানো সম্ভব করে। And how fitting. Back in 2007 when we beat India, it was Mashrafi and Abdur Razzaq with the ball, Tamim, Sakib and Mushfiq with the bat. 5 years later when we beat India a second time, it was Mashrafi and Abdur Razzaq with the ball, Tamim, Sakib and Mushfiq with the bat. Yet again. So, এই ছিল আমার দেখা বাংলাদেশের সেরা 5টি ODI জয়. Let us know in the comments which is your favorite ODI win of all time. And until next time, be safe, be well.